এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। তা কি খুঁজছেন? মুন্ড্রপ। এক্সকিউজ মি, মুন্ড্রপ। একটু আড়ালে আসে। আসসালামু আলাইকুম। মুন্ড্রপ CHU, সঙ্গত কারণেই বাংলা নামটা বললাম না। এই ইয়ারফোনটা নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর হাইপ। সো আজকের রিভিউয়ের টেবিলে ড্রয়েড হেড মুন্ড্রপ CHU এই ইয়ারফোনটা টেস্ট করে দেখবে এবং এর 2000 টাকার প্রাইস ট্যাগটা অ্যাকচুয়ালি কতটুকু ওর্দি এই জিনিসটা জাস্টিফাই করার চেষ্টা করবে। তবে ভিডিও শুরুতে যে ছোট্ট ফান পার্টটা দেখেছেন এটা অবভিয়াসলি দোকানে যেয়ে প্রয়োগ করবেন না। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। থ্যাংক ইউ শেনজেন অডিও ফর সেন্ডিং আস দিস রিভিউ ইউনিট। তবে বাংলাদেশ থেকে আপনি চাইলেই এই ইয়ারফোনটা শেনজেন অডিও থেকে পারচেস করতে পারবেন, বাট বিস্তারিত আমাদের ভিডিওর কোনো একটা অংশে দেওয়া থাকবে। ব্ল্যাক কালারের বক্সের ভেতরে এসেছে। এই যে জিনিসটা ভেঙে গেছে এরকম করে কাস্টমস এই যে সেভাবে কেটে বের করে দেখেছে যে এর মধ্যে আসলে কি ছু দেওয়া আছে। বক্সের ভেতরে পাতলা ক্যারিং পাউচ রয়েছে। আরো বেটার ক্যারিং কেস এই প্রাইসে অনেক ইয়ারফোনে আমি দেখেছি। স্প্রিং টিপস রয়েছে যেটা মুন্ড্রপ প্রায় 900-950 টাকায় 3 জোড়া বিক্রি করে। 3 জোড়া এটার সাথে আছে। যদিও টিপসটার প্রাইস অনেক এক্সপেন্সিভ হলেও ওভার প্রাইস বলেই আমার কাছে মনে হয়। আর কিছু নাই সাথে। সিলিকন গাইডার ইউজ করা হয়েছে, এটা কানের উপর দিয়ে কেবলটাকে গাইড করবে। ইয়ারফোনটা মেশিনড মেটাল দিয়ে তৈরি। শেল ডিজাইনটা যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল এবং ফর দ্য প্রাইস এই শেল ডিজাইনটা একদম মানে মুন্ড্রপ আরিয়ার পেইন্ট জব ফিনিশ সেম স্ট্রাকচারের বলেই মনে হয়। সো ফিনিশিং চমৎকার ফর দ্য প্রাইস। কেবলটা ফিক্সড, ডিটাচেবল হলে বেটার হতো। সফট রাবারি কেবল বেটার আমি এক্সপেক্ট করেছিলাম, বাট কেবলটা ওকে। 3.5 মিলিমিটার টার্মিনেশন, যেটা এল শেপড জ্যাক। আমার হাতের ইউনিটটা নন মাইক্রোফোন ইউনিট, তবে আপনি চাইলেই এটা মাইক সহ ভার্সন একটা কিনতে পারবেন। অ্যাজ আ স্টক টিপস এই টিপসগুলো খুব বেশি খারাপ না, যদিও মুন্ড্রপ CHU এই ইয়ারফোনটার পারফরমেন্স এই টিপস বাদ দিয়ে আপনি যদি CP100+ ইউজ করেন আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। এমনিতে এই টিপসটা বেশ সফট, তবে আমার কাছে মিডিয়াম টিপসটা খুব একটা ভালো ফিট করে না। ইভেন লার্জ টিপসটাও বড় হওয়ার কারণে কুচকায় থাকে, এটাও ভালো ফিট করে না। ইয়ারফোনটা যদি আমি গাইডার ছাড়াই ইউজ করি, কানের ওপর দিয়ে ঘুরায় পড়লে যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল। এটা পরে আপনি শুয়ে থাকতে পারবেন। কমিউটিংয়ে বা অন্য যে কোনো জায়গাতে এটা লং টার্ম ইউজ করলেও এটার কমফোর্ট আপনাকে কোনো রকম কোয়েশ্চেন ক্রিয়েট করবে না আপনার মনে যে ব্যথা লাগছে বা কোনো সমস্যা তৈরি হচ্ছে। কমফোর্ট 5-এ 5 পাওয়ার যোগ্যতা রাখে। ডাউন সাইড অবভিয়াসলি নন ডিটাচেবল কেবলটা, এটার ডাউন সাইড হচ্ছে এর যে পেইন্ট জব এটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটা একটু কেয়ারফুলি ইউজ করা পরামর্শ থাকবে। তবে যারা এখনো কনফিউশনে আছেন যে প্রাইসিং নিয়ে, এটা 1800 থেকে 2000 টাকার মধ্যেই বাংলাদেশে বসে আপনি পারচেজ করতে পারবেন। গ্যাজেট ওয়ান কি বিডি আপনার জন্য হেল্পফুল হতে পারে। তাদের বসুন্ধরা সিটির লেভেল 6 এর শপ থেকে আপনি ফোন রিলেটেড যে কোনো অ্যাক্সেসরিজ গ্যাজেট সুলভ মূল্যে পারচেজ করতে পারবেন। আর তাছাড়াও মুন্ড্রপ চু তাদের কাছ থেকে এই মুহূর্তে 2100 টাকার মধ্যেই আপনি পারচেজ করতে পারবেন। কারেন্টলি যেহেতু ডলারের প্রাইস বেশি, এটার প্রাইস 1900 থেকে 2000 টাকার মধ্যে, বাট প্রাইসিং যেহেতু ওঠানামা করবে অবশ্যই আপনি কারেন্ট অ্যাভেলেবিলিটি চেক করে দেখবেন। ইয়ারফোনটা খুব ইজি টু ড্রাইভ, সো আপনি চাইলে এটা যে কোনো ডঙ্গল যে কোনো ফোন দিয়ে ড্রাইভ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এক্সট্রা পাওয়ার দিতে হয় না। তবে আপনি যদি ভালো ডঙ্গল ইউজ করেন, ভালো মিউজিক প্লেয়ার কিংবা সোর্স ইউজ করেন, সেক্ষেত্রে এটার সাউন্ড আরও এক্সিল করে। সো সেটা একটু মাথায় রাখতে হবে। আমি এটা অ্যাপেল ডঙ্গল দিয়ে ইউজ করেছি, আমি এটা আমার মিউজিক প্লেয়ার কিংবা আমি ডেস্কটপ ড্যাক্যাম দিয়ে ইউজ করেছি। এটা সব ক্ষেত্রেই ক্লিন, বেশ নিউট্রাল একটা পারফরমেন্স শো করেছে। সো এই মুন্ড্রপের ইয়ারফোনটাতে 10 মিলিমিটার ন্যানো ক্রিস্টাল কোটিং কম্পোজিট টাইটানিয়াম কোটেড ডায়াফ্রাম ইউজ করা হয়েছে। অনেক বড় গাল ভরা একটা নাম। একটু সাববেস বুস্টেড সাউন্ড সিগনেচার প্রোভাইড করেছে, যেটা নিউট্রালের দিকের। সাববেস পাওয়া যায়, সাববেসের সুন্দর একটা বডি ফিল করা যায়। বেস গিটারের লাইন আপ, বেস গিটারের টোন, এই জিনিসগুলো খুবই ক্লিন, খুবই প্রিসাইসলি শোনা যায়, যে জিনিসটা আমার কাছে বাজেট অনুযায়ী বেশ অবাক লেগেছে। তবে আমি এখানে মিড বেইজের যে পাঞ্চটা সেটার একটু ল্যাকিংস পেয়েছি। অনেকেই মিড বেইজের এই পাঞ্চটা অনেক পছন্দ করেন, যে জিনিসটা এখানে একটু অভাব রয়েছে। মিড বেইজের টেক্সচারটা আমার কাছে ল্যাকিংস বলে মনে হয়েছে। বেসিক্যালি মিড বেইজটা একটু দুর্বল, সাব বেসটা অনেক সুন্দর টেক্সচার্ড ওয়েল কন্ট্রোল ডেলিভারি দিতে পেরেছে। মিড বেইজটা দ্যাট মিনস বড় বড় যে থামগুলো, সেই থামগুলোর অতটা এনার্জি টেক্সচার নাই, যে জিনিসটা অনেকেই মানে ক্রেভ করেন। বেজের স্পিড এভারেজ মানের ছিল, তবে যারা বেস পছন্দ করেন তাদের জন্য মুন্ড্রপ চু আমি অবভিয়াসলি রিকমেন্ড করব না। মিডসটা কিছু কিছু ট্র্যাকে হালকা শাউটি একটা ন্যাচার শো করেছে। কিছু কিছু ট্র্যাক ফিমেল ভোকালগুলোতে একটু ওভার পিচ করে ফেলেছে, যার কারণে কানে লাগে অল্প কিছু, দু একটা মিক্সিংয়ে এই জিনিসটা আমি আমার কানে পড়েছে। ফিমেল ভোকালগুলো একটু শাউটি লাগে হালকা, বাট দুই একটা ট্র্যাকে বেসিক্যালি।
বাট নানদালেস ইট ওয়াজ আ ক্লিন প্রেজেন্টেশন। ভোকালের নোটসগুলো মোটামুটি ক্লিনভাবে শুনিয়েছে, এক্সট্রা কোনো ডিস্টরশন অ্যাড করেনি। ভোকালের সাথে যে আশপাশের ইনস্ট্রুমেন্টগুলো সেটাও একটার সাথে আরেকটা মিক্স আপ করে ফেলেনি। এই ডিভাইসের ট্রেবল সেকশনটাও অনেক আহামরি কিছু না, অনেক বেশি এঙ্গেজমেন্ট বা অনেক বেশি এক্সাইটমেন্ট বা এনার্জি প্রোভাইড করে না। নিউট্রাল একটা ট্রেবল প্রেজেন্টেশন দিয়েছে, যে জিনিসটা লং টার্ম শুনলে আপনার তেমন কোনো ফ্যাটিক ক্রিয়েট করার কারণ নেই। তবে স্প্রিং টিপসটা বাই ডিফল্ট ট্রেবলটাকে একটু খেয়ে ফেলে, যার কারণে ট্রেবলের যে এঙ্গেজমেন্টটা বা এক্সাইটমেন্টটা সেটা কমে যায়। তবে CP100 প্লাসে এই জিনিসটা আবার রিস্টোর হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে মুনড্রপ CHU এই ইয়ারফোনটার ডায়নামিক্স, দ্যাট মিনস ছোট নোট এবং বড় নোটের মধ্যে যে ডিফারেন্সগুলো সেটা একদম টপ নচ ছিল ফর দ্য প্রাইস। অ্যাকচুয়ালি এটার সাউন্ড স্টেজ মোটামুটি ওয়াইড ছিল। ভোকালের সাথে অন্যান্য মিউজিক ইনস্ট্রুমেন্টগুলোর যে পজিশনিংটা একটা আরেকটা বিভিন্ন জায়গা থেকে আসছে, সেই জিনিসগুলোও সুন্দর শোকেস করতে পেরেছে। লেফট চ্যানেল রাইট চ্যানেল কোনটা কত দূরে অবস্থান করছে সেই জিনিসগুলোও এখানে সুন্দর করে আমি শুনতে পেরেছি। ডিভাইসটা গেমিংয়ে খুবই এক্সিলেন্ট পারফরমেন্স করবে এরকম না, তবে যারা গেমার আছেন মাইক্রোফোন সহ ভার্সনটা দিয়ে অনায়াসেই যে কোনো গেম খেলতে পারবেন। ফুট স্টেপ কিংবা এনিমি পজিশনিং মোটামুটি ভালোভাবে এখানে শোনা যায়। নট দ্য বেস্ট গেমিং পারফরমেন্স বাট ইটস ইউজেবল। মুনড্রপের নিজস্ব একটা ইয়ারফোন আছে মুনড্রপ কোয়ার্কস। মুনড্রপ কোয়ার্কসের থেকে এই CHU এর পারফরমেন্স অনেক ভালো, সো কোয়ার্কস নিয়ে আমার কোনো ইয়া নাই। যেহেতু নিউট্রাল সাউন্ডিং একটা ইয়ারফোন, এর সাথে ফাইনাল E1000 এর কম্প্যারিজন করা যেতেই পারে। তবে E1000 এর বেটার মিড বেস টেক্সচার রয়েছে, সো যারা একটু বেস সেন্ট্রিক সাউন্ড পছন্দ করেন তাদের জন্য ফাইনাল E1000 ইজ বেটার অপশন। E1000 এর সাউন্ড আর একটু এঙ্গেজিং আর একটু ফান, সো চুয়েট থেকে E1000 এই পাশে এগিয়ে যাবে এবং E1000 বেসিক্যালি চুয়েট থেকে বেটার। আপনারা হয়তো বলবেন ব্লন্ড 03 সাথে চুয়ের ডিফারেন্সটা কোথায় হবে? ব্লন্ড 03 সাউন্ড সিগনেচারটা আর একটু বেস হেভি, সো যাদের কাছে বেসটা বেশি ইম্পর্টেন্স পায়, ভালো টিপসের সাথে ব্লন্ড ইউজ করতে পারবেন, তাদের কাছে আমার মনে হয় ব্লন্ড বেশি পছন্দ হবে কম্পেয়ার টু দ্য মুনড্রপ CHU। মুনড্রপ CHU এই লাইক 2000 টাকার প্রাইস ব্র্যাকেটে একটা নিউট্রাল সাউন্ডিং কমফোর্টেবলি ইউজ করার মতো একটা ইয়ারফোন, যেটা অনেক সময় ধরে আপনি ইউজ করতে পারবেন কোনো বাধা কোনো ঝামেলা ছাড়া। যদি আপনার কাছে CP100 প্লাস থাকে বা ফাইনাল এই সিরিজের টিপস থাকে, চু থেকে আরও বেটার পারফরমেন্স পাবেন। সো আমি এই কথা বলতে পারি, চু মোটামুটি 3000 টাকার প্রাইস ব্র্যাকেটের ইয়ারফোনগুলোর সাথে হেড টু হেড কম্পিট করে একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছে, এবং যারা নিউট্রাল টাইপের সাউন্ড পছন্দ করেন তাদেরকে অনায়াসে রিকমেন্ড করা যায়। তবে যারা ফান টাইপের সাউন্ড, যারা বেজ হোয়াইট সাউন্ড পছন্দ করেন তাদের জন্য আমার কাছে মনে হয় ব্লন্ড 03 স্টিল ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার এই 2000 টাকার প্রাইস ব্র্যাকেটে। কিংবা যাদের বাজেট আরেকটু বেশি, ফাইনাল E1000 কিংবা ব্লন্ড 05S এই জিনিসগুলোর দিকে চোখ দিতে বলবো। আদারওয়াইজ দিস ইয়ারফোন ইজ রিকমেন্ডেড যদি আপনার নিউট্রাল টাইপের সাউন্ড পছন্দ থাকে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদেরকে একটা সম্পূর্ণ ইনসাইট দিতে সক্ষম হবে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং অবভিয়াসলি এই ইয়ারফোনটা বাংলাদেশে বসে আপনি গ্যাজেট মানকি বিডি থেকে পারচেস করতে পারবেন, অবশ্যই চেক করে দেখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।